আমি যে অধ্যায়টা আজকে শুরু করব সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর পরিসংখ্যান। এই পরিসংখ্যান অধ্যায়টা তোমাদের নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দশম শ্রেণীর জন্য, কারণ শর্ট সিলেবাসে দশম শ্রেণীর এই পরিসংখ্যান থেকে টোটাল 26 থেকে 27 মার্ক তোমরা কমন পাবে টোটাল, অর্থাৎ পাস করার মানে মূল মুখ্যম যে অধ্যায়টা সেটা হচ্ছে পরিসংখ্যান। এই জন্য আমি পরিসংখ্যান দিয়ে তোমাদের শুরু করলাম। আশা করবো যে তোমরা অধ্যায়টা খুবই ভালো করে আমার ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবা। আমি আশা করবো যে তোমরা ইনশাআল্লাহ গণিতে আর কোনো প্রবলেম হবে না, তোমরা পাস করে যাবা। তো প্রথমে আমি কিছু সূত্র লিখছি, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে পরিসর। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 2 নম্বর যেটা হচ্ছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। 3 নম্বর যে সূত্রটা লিখছি, অর্থাৎ গণসংখ্যা সারণী তৈরি করতে বললে কলাম হবে 3টা। কয়টা কলাম হবে? 3টা কলাম হবে। তো কলাম 3টা কি কি? 1 নম্বরে হবে শ্রেণী ব্যাপ্তি, 2 নম্বরে হবে টেলি চিহ্ন, 3 নম্বরে হবে গণসংখ্যা। 4 নম্বরে আমি যেটা লিখছি, সারণী হতে গড় নির্ণয় করতে বললে কলাম হবে 4টি। কয়টি কলাম হবে? 4টি কলাম। কি কি? শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, গণসংখ্যা প্রকাশ করে fi দ্বারা, এরপর আছে মধ্যমান, মধ্যমানকে প্রকাশ করে xi দ্বারা, এরপরে হচ্ছে ঘ নাম্বার যেটা আছে মধ্যমান গুণন গণসংখ্যা। অর্থাৎ আমি এখানে লিখছি সামেশন fi xi। তো আমি এখানে গড়ের সূত্রটা অলরেডি লিখে দিয়েছি। গড় x বার দ্বারা প্রকাশ করা হয়। গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়? x বার। গড় x বার ইকুয়াল সামেশন fi xi ভাগ n। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কলাম হবে 4টা, তাহলে সারি হবে কয়টা? তাহলে সারিটা ডিপেন্ডস করবে অর্থাৎ তোমার শ্রেণী সংখ্যার উপরে। কার উপর ডিপেন্ডস করবে? শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা যদি 7টা হয় তাহলে তোমার সারি হবে মোট 9টা, অর্থাৎ 2টা সবসময় বেশি হবে। কেন 2টা বেশি হবে? একটা হচ্ছে নামের ঘর আর একটা হচ্ছে মোটের ঘর, অর্থাৎ সারি সবসময় 2টা বেশি হবে, কিন্তু কলাম ঠিক থাকবে, কলামে কোনো পরিবর্তন হবে না। এরপরে 5 নম্বর আমি যেটা লিখছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বললে কলাম হবে 5টি। কয়টি কলাম হবে? 5টি কলাম। তাহলে ভালো করে শুনে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ক্লাস দশম শ্রেণী বিশেষ করে যারা আসতেছে, অর্থাৎ টেস্ট পরীক্ষা তাদের খুব শীঘ্রই আসতেছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বললে কলাম হবে 5টি। কয়টি কলাম হবে? 5টি। ক নাম্বার হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, খ নাম্বার হচ্ছে গণসংখ্যা, গ নাম্বার হচ্ছে মধ্যমান, ঘ নাম্বার হচ্ছে ধাপ বিচ্যুতি, আর উ নাম্বার হচ্ছে ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা। তাহলে দেখতে হবে যে কি কি দ্বারা আমরা প্রকাশ করি। গণসংখ্যাকে প্রকাশ করছি fi দ্বারা, মধ্যমানকে প্রকাশ করি xi দ্বারা। ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে uy সমান xi মাইনাস a বাই h, আর ধাপ বিচ্যুতি গুণন গণসংখ্যা অর্থাৎ সামেশন fi uy। সূত্রটা মনে রাখবা। আমরা যখন অঙ্ক করব, প্র্যাকটিস করব, তখন আমি একটু যে ডিটেইলস বলে দেব, আসলে a কি, fi কি, xi কি, আমি সব ডিটেইলস বলে দেব। a প্লাস সামেশন fi uy ভাগ n গুণন h। আর এবার আসো 6 নম্বরে, সারণী হতে মধ্য নির্ণয় করতে বললে কলাম হবে 3টা। অর্থাৎ সারণী হতে মধ্য নির্ণয় করতে বললে কলাম হবে কয়টা? 3টা। সেই এক ক নাম্বারটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, খ নাম্বার হচ্ছে গণসংখ্যা, গ নাম্বার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা সূত্রটা দেখতে পারি। সূত্রটা হচ্ছে l প্লাস n ভাগ 2 মাইনাস fc গুণন h ভাগ fn। তাহলে সূত্রটা কি? l প্লাস n ভাগ 2 মাইনাস fc গুণন h ভাগ fn। এরপরে 7 নম্বর, সারণী হতে প্রচুরক নির্ণয় করতে বললে কলাম হবে 2টি। কয়টি কলাম হবে? 2টি। কলাম দুটো কি কি? একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর 2 নম্বর হচ্ছে গণসংখ্যা। তাহলে সূত্রটা কি? l প্লাস f1 ডিভাইডেড বাই f1 যোগ f2 গুণন h। তাহলে সূত্রটা আবার বলতেছি, l প্লাস f1 ডিভাইডেড বাই f1 যোগ f2 গুণন h। তো আমি সূত্র অলরেডি লিখে দিয়েছি, এখানে আরো অনেকগুলো সূত্র আছে, অজীব রেখা আছে, বহুভুজ আছে। আমি এগুলো তোমাদেরকে সবই আগামীকালকে অর্থাৎ নেক্সট যে পরবর্তী আমার ভিডিও আসবে সেটাতে আমি অলরেডি সবকিছু জানাই দেবো, এবং সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের অঙ্ক দেখাই দিতে। তো আমি আশা করব যে তোমরা যারা দশম শ্রেণীতে আছো, যারা পরীক্ষা দিবা, 26 সালে পরীক্ষা দিবা, তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে টোটাল 27 মার্ক তোমরা
পাবা কমন। এই জন্য তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা, শেয়ার করবা, কমেন্ট করবা, ইনশাআল্লাহ তোমরা বেশ উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে।